আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সামাজিক গল্প নিয়ে কথা বলবো। সোশ্যাল স্টোরি, শিশুর সাথে কেন সোশ্যাল স্টোরি শিশুকে তৈরি করে দিতেন এবং এই সোশ্যাল স্টোরিটা কিভাবে তৈরি করেন সেটা নিয়ে আজ কথা বলবো। একটা উদাহরণ দিব যেন আপনারা বাসায় আপনার শিশু যেন সোশ্যাল স্টোরি গুলো তৈরি করে দিতে পারেন। আচ্ছা, তো সোশ্যাল স্টোরিটা কেন তৈরি করতেছি, যে দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে বা সামাজিক বিভিন্ন যে নিয়ম কানুন গুলো আছে সেগুলা শিশুকে ভালোভাবে শিশু যেন আয়ত্ত করতে পারে, সেই সব পরিবেশে যেন শিশু সহজে খাপ খাইয়ে নিতে পারে। এই জন্য কিন্তু সামাজিক গল্পটা তৈরি করা, ঠিক না? এই জন্য আজকে কথা বলবো সামাজিক গল্পের ডেন্টাল চেম্বার নিয়ে। কারণ দাঁতের সমস্যাটা, দাঁত খুব সমস্যা, অনেক বাচ্চাদেরই সমস্যা, ইভেন আমাদের বড়দেরও সমস্যা। ইভেন আমরা অনেক সময় বড়রাও ডেন্টাল চেম্বারে যেতে ভয় পাই, ঠিক না? মানে মোটামুটি যাদের অভিজ্ঞতা আছে আমরা কিন্তু সবাই মোটামুটি ডেন্টাল চেম্বার মানেই হলো একটা অনেক কষ্টকর একটা জায়গা। দাঁতের ব্যথা তো আছেই, তারপরে ডেন্টাল চেম্বারে আসলে অনেক সময় লাগে এবং যথেষ্ট কষ্টসাধ্য একটা চিকিৎসা। হ্যাঁ, এবং অবশ্যই ব্যয়বহুল পাশাপাশি। এই জন্য ডেন্টাল চেম্বারটা আমার শিশুর যেন ভয়ঙ্কর পরিবেশ তৈরি না হয়, শিশু যেন ডেন্টাল ডেন্টিস্টকে সাপোর্ট করে, এরকম একটা অ্যাডাপটিভ একটা পরিবেশ তৈরি করার জন্য মূলত এই সোশ্যাল স্টোরিটা তৈরি করা। আচ্ছা, আমি এই সোশ্যাল স্টোরিটা তৈরি করেছি, একটু শুনুন। যেমন আমার নাম, আমি এখানে একটা নাম ব্যবহার করছি, আব্দুল্লাহ। আমার দাঁতের সমস্যা আছে, আমার দাঁত ব্যথা করছে। একটা দাঁতের একটা ছবি, একটু পোকা বা ময়লা হয়ে গেছে এরকম একটা। বাবা মা আমাকে ডেন্টাল চেম্বারের কাছে নিয়ে এসেছে, নিয়ে যাবে। হ্যাঁ, ডেন্টাল চেম্বার, এখানে ডেন্টাল চেম্বারে অপেক্ষা করার জন্য ওয়েটিং রুম আছে একটা, ওয়েটিং রুমে ওয়েটিং চেয়ার আছে। হ্যাঁ, সেখানে ইনফরমেশন ডেস্ক আছে। বাবার আমার সমস্যার জন্য ইনফরমেশন ডেস্কে গেছে, ডেস্কে গিয়ে আমার বাবা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলেন এবং প্রয়োজনীয় টাকা এই সেখানে ইনফরমেশন ডেস্কে জমা দিলেন। জমা দেওয়ার পরে ইনফরমেশন ডেস্ক থেকে আমার বাবাকে একটা মানি রিসিট দেওয়া হলো। মানি রিসিটটা কি? সেটা হলো যে বাবা কত টাকা দিয়েছে, সেটা একটা প্রমাণ। মানি রিসিট নিয়ে আমরা কি করলাম, ইনফরমেশন ডেস্কের পাশে রিসেপশনে বসে থাকলাম, বসে বসে আমি টিভি দেখছি, বাবা নিউজ পেপার পড়ছে। হ্যাঁ, এভাবে বসে থাকার পর ডেন্টাল রুম, এবার আমার কল আসলো, আমাকে যেতে হবে। এবার ডেন্টালের যে রুমটা, ডক্টরের চেম্বারটা, চেম্বারটার একটা ছবি। চেম্বারে অনেকগুলো খাট থাকে, ডেন্টাল, অনেকগুলো মেশিন টেশিন থাকে। হ্যাঁ, আপনার কম্পিউটার থাকে। এই ধরনের জিনিসগুলো আপনি তাকে করবেন। ওইখানে শুয়ে থাকতে হবে, এরকম একটা বেড। তো বাসায় এটা চাইলে আপনি কি বলে, আপনি মডেলিং করতে পারেন, একটু শুয়ে থাকার পরিবেশ তৈরি করতে পারেন। তারপর একটা লাইট, চোখের উপরে একটা লাইট দিবে, মুখের উপরে বড় একটা লাইট, ঠিক না? একটু শুয়ে থাকতে হবে এই ধরনের। ডেন্টাল ডেন্টাল ডক্টর আমাকে কি বলছে, ডেন্টিস্ট আমাকে মুখ আ করে থাকতে বলতেছে, আ করে অনেকক্ষণ ধরে হা করে থাকতে হয় সেই ব্যাপারটা, দাঁতটা দেখার জন্য। ঠিক আছে, এই ধরনের জিনিসটা আপনি ব্যবহার করতে পারেন। হুম, হ্যাঁ। তারপরে ওনাকে যখন দাঁতটা আমি হা করে দেখালাম, উনি তখন সেটা দেখলো। পাশাপাশি উনি কি করলো, একটা এক্স-রে মেশিন দিয়ে সেটা একটা ছবি তুলে নিল। ছবি তুলে আমাকে বড় করে একটা টেলিভিশনের একটা স্ক্রিনে আমাকে দেখালো যে কি, কেন আমার দাঁতটা ব্যথা করতেছে, ওই দাঁতে কি হয়েছে এবং দাঁতটার কি করতে হবে, সেটাও পাশাপাশি ডেন্টিস্ট আমাকে বলল। এই ধরনের জিনিসটা। এবং ডক্টর তখন ফ্ল্যাশ লাইট ইউজ করতেছে, মেইন টর্চ লাইট ইউজ করতেছে, করে আমাকে দেখলো। চিকিৎসা করার সময় ডক্টর কি করলো, বিভিন্ন ধরনের বড় বড় বিভিন্ন ধরনের স্টিক ইউজ করলো। স্টিকের মাধ্যমে আমার মুখে পরিষ্কার করে দিল, আমাকে বললো কুলি করার জন্য। আমার মুখে কিছু পানি দিয়ে দিয়ে আমাকে কুলি করতে বললো। এরকম ধরনের একটা ছবি দিলেন পাশাপাশি। হ্যাঁ, আর সবচেয়ে ভালো হয় এই সোশ্যাল স্টোরি গুলোর সাথে সাথে যদি আপনারা কোনো ভিডিও দেখাতে পারেন। ডেন্টাল চেম্বারের অনেক ধরনের ইউটিউবে বাচ্চাদের জন্য ভিডিও পাওয়া যায়, সেই ভিডিও গুলো আপনারা দেখাতে পারেন, রেগুলার দেখাতে পারেন। বিশেষ করে যেসব বাচ্চাদের দাঁতের সমস্যা ভুগছে। হ্যাঁ, ডেন্টাল স্কেলিং, দাঁত উঠানো বা রুট ক্যানেল করা, এগুলো কিন্তু দাঁতের চিকিৎসার নাম। বিভিন্ন ধরনের চিকিৎসার নামগুলো তার সাথে পরিচিত করিয়ে দিলেন। তারপর দাঁতের চিকিৎসাটা এটা একটা সময় সাপেক্ষ একটা ব্যাপার, ঠিক না? সময় সাপেক্ষ ব্যাপার, এবং এটা ৩ থেকে ৪ টা সেশন লাগবে। ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে। ৩ থেকে ৪ টা সেশনে ডক্টরের কাছে আপনাকে যেতে হতে পারে। হুম? যদি ফিলিং হয় সেটা তো আছে, একবারেই করে ফেললেন। তো তারপর ডক্টর কিন্তু তাকে আমাকে কিছু ওষুধের নাম লিখে দিলেন এবং বাবা পাশের ডিসপেন্সারি থেকে
বা ওষুধের দোকান থেকে আমার জন্য ওষুধগুলো কিনে আনবেন এবং ডক্টর বলেছে ওষুধগুলো বাবা-মার যখন বলবে তখন যেন আমি নিয়মিত ওষুধগুলো সেবন করলে আমাদের দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে। ঠিক আছে? ডেন্টাল চেম্বার থেকে বের হওয়ার পরে বাবা আমাকে চকলেট, আইসক্রিম, চিপস, জুস কিছু একটা লিখলেন, আমাকে কিনে দিল এবং আমি খেতে, খেতে বাবার সাথে হাসিমুখে বাসায় চলে আসলাম। এইটা হলো একটা ডেন্টাল চেম্বারের সিনারিও। ঠিক আছে? এখন এটাই আপনার শিশুর আন্ডারস্ট্যান্ডিং লেভেলের উপরে কখনো বড় হবে, কখনো ছোট হবে। শিশু যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেল কম থাকে তাহলে ছোট। আন্ডারস্ট্যান্ডিং লেভেল যত ভালো তার জিনিসটা তত স্পেসিফিক হবে। কারণ ডেন্টাল চেম্বার অনেকগুলা স্টেপ বাই স্টেপ। এটা একটা টাস্ক এনালাইসিস। আমি কি করলাম বড় কাজটাকে ছোট করে ভাগ করে দিলাম যেন বুঝতে সমস্যা হয়। শিশু যেন সহজে বুঝতে পারে এবং প্রত্যেকটা পরিবেশের সাথে সে যেন সহজে খাপ খাইয়ে যেতে পারে এবং এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি ডেন্টাল চেম্বারে সে পরিস্থিতি থেকে সে যেন নিজেকে রিকভারি করে বাইরে বের হয়ে আসতে পারে, খাপ খাওয়াতে পারে সুন্দরভাবে। তো আশা করি বুঝতে পারছেন সোশ্যাল স্টোরিটা কিভাবে তৈরি করবেন। আপনারা অবশ্যই তৈরি করে আমাকে পাঠাবেন, আমি দেখবো ইনশাআল্লাহ। তো আজ সে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।